6:51। তো সোজা চলে রওনা দিলাম টিউশনি যাওয়ার। এখানে কিন্তু বাচ্চাদেরকে যে বললাম আন্টি ছুটি। সো বাইরের দিকটা দেখো অন্ধকার। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। সো ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল। তোমাদেরকে স্বাগত। সো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি কি নিয়ে ভিডিও শ্যুট করছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। সো চলো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো একটা লাইক করে দাও, আমি অনেক খুশি হব। সো বাইরের দিকটা দেখো অন্ধকার, আর এখন বাজে ভোর 5:40। তো ভোর 40 বলছি, সরি, ভোর 5:40। তা সকালে ওঠার কারণ হয়েছে, সকাল 6টার সময় যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু কাজের টাইম চক্করে আমার ছেলেকে টিউশন নিয়ে যাওয়ার টাইম পাই না। তো তাই জন্য আজকে ভোর 5:40 উঠলাম। তো আগেই চলে গেছি ঘরের এঁটো বাসন কটা বাসন মাজার জায়গায় রেখে এলাম। আবার এসে ওখান থেকে সুন্দর করে ঘরটাকে ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি। ঘর ঝাঁটানো হয়ে গেলে বাইরের দিকে একটু এলাম, দেখে একটু আলু ফুটতেছে। তো আবারও ঘরে চলে এসে ভালো করে ঘরটাকে মুছে নিলাম। তো ঘরটা কিন্তু আমার মোছা হয়ে গেলে যে কাজ কমপ্লিট হয়ে গেছে তা নয়, 20% কাজ হয়েছে আমার। তো এখন বসে গেলাম বাসন মাজতে। বাসন মাজা হয়ে গেছে, ভালো করে ধুয়ে ঘরে রেখে দেব। তারপরে কি করব, ঘরে চলো বাইরের দৃশ্যটা একটু দেখাই। এখন দেখো কমপ্লিটলি পুরোপুরি আলোটা পড়েছে। এখন বাজে 6:10। তো আলো তো ফুটবেই। তো চলো এখন ব্রাশটা করে নিই, কারণ আমার কাজ অনেক পড়ে আছে। এখন ব্রাশটা করে নিচ্ছি। ভালো করে ব্রাশ করা হয়ে গেলে মুখটা ধুয়ে নেব। তো মুখটা ধুয়ে নিয়েছি। এখন চলো যাই চান করতে, কারণ চান না করলে পুজো তো দিতে পারবো না। আমার চান করা কমপ্লিট। তো এখন যাব ঠাকুর ঘরের দিকে। তো ঠাকুর ঘরে যাওয়ার আগে মাথায় যে কাপড়টা জড়িয়ে রেখেছিলাম, তো কাপড়টা খুলে নিলাম। আর চলো আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো আমাদের ঠাকুরঘর। তো ঠাকুরঘরে বাসন করা ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হলে কী হয়েছে, কিন্তু আমার ঘরে যে দুটো কুম্ভকর্ণ আছে, তারা তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাদেরকে জাগাতে হবে। যাই হোক, তারা ঘুমাক। আমার কটা জামা কাপড় ছিল ওইগুলো ধুয়ে নিই। চলো আমার জামা কাপড় কিন্তু ধোয়া কমপ্লিট। এখন বাইরের দিকে মেলে দিই। তো বাইরে কিন্তু দেখো এখন কিন্তু বাজে 6:41, আর জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে। এখন ডাকতে এলাম আমার ছেলেকে, অনেক কষ্টে তুললাম, কি কান্না। ওকে তুলেই কিন্তু আগে পরে দিলাম সোয়েটার, কারণ ঠান্ডার সময় আর বলতে হবে না। তো ধরিয়ে দিলাম ব্রাশ হাতে, সোয়েটার পরিয়ে। আর ও ব্রাশ করুক, ততক্ষণ আমি কিন্তু ঘরের কাজটা করে নিই। তো বিছনার যে বাসি জামা কাপড় ছিল ওগুলো কিন্তু বাইরে রাখা হয়ে গেছে। আর এখন যে বিছনা এলোমেলো হয়েছিল সেটা গুছিয়ে নিলাম কমপ্লিটলি। ভাঁজ করে বালিশ টালিশ সমান করে রেখে দিচ্ছি। আর একটা লেবু বের করেছি ওর জন্য। ও ব্রাশ করে আসুক, ততক্ষণে কিন্তু মাথাটা ছেনে নিই। তো আমার মাথা কিন্তু ছানা হয়ে গেছে। আমার ছেলেও কিন্তু মুখ টুক ধুয়ে চলে এসছে। ও লেবুটা নিয়ে নিয়েছে, আমি ওকে কিন্তু সুন্দর করে মুখ টুক মুছিয়ে মাথাটা ছেনে দিলাম। আর এখন কাণ্ড দেখো, লেবুর খোসা কোথায় ফেলছে ঘরে। তো এখন লেবুর খোসাগুলো পরিষ্কার করে সোয়েটার একটা গায়ে দিয়ে আমার ছেলেকে নিয়ে রওনা দিলাম সোজা টিউশনি যাওয়ার রাস্তায়। তো এখন কিন্তু আমি সবাই বেরিয়েছি। আমার ছেলে কি দেখো সাইকেল কাছে দাঁড়িয়ে আছে, ও সাইকেলটা ধরে আছে যে উনি ছেড়ে দিলে পড়ে যাবে। তো আর দেখো সাইকেলে উঠতে এত টাইম লাগিয়ে দেয়। এখন বেজে যায় 6:51। তো সোজা রওনা দিলাম টিউশনি যাওয়ার রাস্তায়। চলো দেখো সাইকেল চালাচ্ছি আর সাইডে ক্যামেরা ধরেছি, খুবই ক্রিটিক্যাল। তো আমার ছেলেকে কিন্তু টিউশনি দিয়ে এলাম। টিউশনি এসে কিন্তু বাপের বাড়ি কয়েকটা বসেছিলাম, তারপরে সোজা যাচ্ছি আমার ছেলেকে আনতে টিউশনি থেকে। এখন বাজে 9:20। তো দেখো এখানে কিন্তু বাচ্চাদেরকে যে বললাম আন্টি ছুটি দিয়েছে, অমনি কি খুশি। তো আমার ছেলেটাকে নিয়ে সোজা চলে এলাম ঘরে। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।